তো নবগ্রহ স্তোত্র পাঠ করবেন কিশোরী মোহন মণ্ডল। ॐ जवात्मशङ्काशङ्काश्वप्यां दिव्यशङ्कतुषाराभ्यां कृदारुणवसम्भवं नमामि शशिनभक्तशम्भरमुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कौमारं शक्तिहस्तं च लोहितङ्गं प्रणमाम्यहं प्रियं गोपोलिकशमं रूपेण प्रतिमां बुधं सौमां सर्वगुणोपेतं तं बुधं प्रणाम्यहं देवोतनं ऋषीणां च गुरुकनकसन्निभं वन्दे भोक्तात्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हेमकुन्दविनालाभं दैत्यनं परमां गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणमाम्यहं नीलाञ्जनचारुप्रखं रविसुतमहाग्रहं छायाया गर्भसम्भूतं तं नमामि शनैश्चरम् अद्वकयं महाघोरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकाय राहुलनामहं पलालधुं शङ्काशं तराग्रह विमर्दकं रौद्रां रुद्रात्मकं कुरुं तं केतुं प्रणामहम् ॐ आदित्यादिनवग्रहाय नमः। বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 1, এটি হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস। তো বিষয় হচ্ছে গ্রহের গোচর বিচার পদ্ধতি। গ্রহের বিচার পদ্ধতি, গোচর বিচার পদ্ধতির জন্য আমাদের লাগবে একটি জন্মছক, লাগবে একটি গোচর ছক, তারপরে আমাদের লাগবে বিচার পদ্ধতি আমরা এখানে করব। তো প্রত্যেকে খাতায় 3টি করে ছক আমরা এঁকে নেব। নেওয়ার পরে আমাদের একটি জন্মছক লাগবে। তো জন্মছকটি আমরা যেভাবে তৈরি করি ওভাবেও তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের পক্ষ থেকে যদি বলেন যে রোল নাম্বার অনুযায়ী জন্মছক নেবেন, তাহলে সেটি নেওয়া কিন্তু সম্ভব। যদি আপনাদের রোল নাম্বার, তো লটারিতেই হয়েছে আপনাদের রোল নাম্বার, তো রোল নাম্বার যদি লটারিতে হয়ে থাকে তো এক রোল নাম্বার কে আছেন তার জন্ম তারিখ জানেন কিনা, যদি এক না জানেন তাহলে 2 যে আছেন সে জানেন কিনা। জি স্যার, 2 উপস্থিত। এক আছেন, এক কে, এক নাম কি? ঝুমা চৌধুরী। নেই। না স্যার, এক তো হচ্ছে ঝুমা পাল। কে ঝুমা ঝুমুর পাল? ঝুমুর পাল, আচ্ছা সরি, কাছাকাছি 2টা নাম। তাহলে কি 2 নেব? এক যেহেতু নেই 2 নেব। এক যেহেতু স্যার নাই, সেই হিসেবে হৃদয়ানন্দিতা হচ্ছে 2। হ্যাঁ, তাহলে হৃদয়ানন্দী বাবু আপনার জন্ম তারিখ, জন্ম ছকটা বলেন, তারিখ বলেন, কারণ স্যার আমাদের ডিগ্রি মিনিট একবারে দরকার। আগে তারিখ বলেন। 25শে ফেব্রুয়ারি 1979। 25/02/1979। কয়টায়? রাত 8:45। 8:45 PM। ঢাকা। ঢাকা। নীরজ স্যার প্ল্যানেটটা বের করেন। স্যার প্ল্যানেটটা বের করা আছে। হ্যাঁ, তা বলেন। হ্যাঁ স্যার, চন্দ্র দিয়ে শুরু করি। চন্দ্র হচ্ছে মকরে। মকরে চন্দ্র কত ডিগ্রিতে? 27 ডিগ্রি 30 মিনিট, ধনিষ্ঠা নক্ষত্র। হ্যাঁ, তারপরে? তারপরে স্যার কুম্ভে আছে রবি। রবি কত ডিগ্রি? রবি হচ্ছে 12 ডিগ্রি 50 মিনিট, শতবিশা নক্ষত্র। 12 ডিগ্রি 50 মিনিট। তারপরে? রবির পরে আছে মঙ্গল, এও মঙ্গল। কুম্ভে। মঙ্গল কোথায় কোথায়? মঙ্গল কুম্ভে। কুম্ভে আর কেউ আছে? হ্যাঁ স্যার, 4টা গ্রহ আছে কুম্ভে: রবি, মঙ্গল, বুধ, কেতু। তখন আপনার বলতে হবে যে আমার তাহলে লেখার জায়গা এভাবে তৈরি করতে হবে, বুঝতে হ্যাঁ পেরেছেন? স্যার, ঠিক আছে, আর প্রত্যেকটা আপনি বলে দেবো। এখন এসে লগ্ন থেকে শুরু করতে হয় না করে চন্দ্র থেকে শুরু করলেন। বলেন এবার, প্রথমে আছে কে কে কে? সব কয়জনের নাম বলেন গ্রহ। রবি, মঙ্গল, বুধ, কেতু। রবি, মঙ্গল, বুধ আর হচ্ছে কেতু। জি স্যার।
হ্যাঁ, রবির ডিগ্রি বলেন। রবির ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি 50 মিনিট। 12 ডিগ্রি 50 মিনিট। মঙ্গল মঙ্গল হচ্ছে 4 ডিগ্রি 40 মিনিট। 4 ডিগ্রি 40 মিনিট। বুধ 26 ডিগ্রি 13 মিনিট। 26 ডিগ্রি 13 মিনিট। কেতু কেতু হচ্ছে 23 ডিগ্রি 53 মিনিট। 23 ডিগ্রি 53 মিনিট। পরে এরপরে কর্কটে বৃহস্পতি কর্কটে বৃহস্পতি কত? 6 ডিগ্রি 42 মিনিট। 6 ডিগ্রি 42 মিনিট। তারপর এরপর শনি হচ্ছে সিংহে। সিংহে দুইটা দুইটা গ্রহ বসবে, শনি এবং রাহু। হ্যাঁ, শনি এবং রাহু বলেন তাহলে। শনি কত? 17 ডিগ্রি 18 মিনিট। 17 ডিগ্রি 18 মিনিট। রাহু 23 ডিগ্রি 53 মিনিট। 23 ডিগ্রি 53 মিনিট। তারপরে এবার কন্যায় লগ্ন। কন্যায় লগ্ন কত ডিগ্রি? 21 ডিগ্রি 33 মিনিট। 21 ডিগ্রি 33 মিনিট। এটা একটু সবাই এবার বসিয়ে শুক্র। নেন। এবার আর আমাদের শুক্র এই বাকি আছে। আমাদের এটি উচ্চতর ব্যাচ। প্রাথমিক ব্যাচের শিক্ষার্থীরা যেন না বলার সুযোগ পায় যে আমাদের ভিডিও অফ থাকে। আমরা ভিডিও অফ স্যার থাকে লগ্ন কোন নাই না স্যার? তার লগ্ন হ্যাঁ, তো লগ্ন বৃষ্টি কন্যা। হয়ে গেল স্যার। তার বৃষ্টি স্যার হয়ে গেল শুক্র কোথায়? শুক্র শুক্র এখনো বলিনি। শুক্র হচ্ছে ধনুতে। 21 ডিগ্রি 33 মিনিট হচ্ছে কন্যায়, আর শুক্র আর হচ্ছে শুক্রটা ধনুতে। বসিয়ে নিন স্যার। হ্যাঁ, আর ধনু শুক্র এ পাচ্ছে 29 ডিগ্রি 20 মিনিট। 29 ডিগ্রি 20 মিনিট। হ্যাঁ, কমপ্লিট। সবাই ছকটা বসায় নেন, ডিগ্রি সহ বসিয়ে নেন। এবার গোচর প্ল্যানেটটা বলেন দেই, তারিখটা একটু বলেন। গোচর প্ল্যানেটটা নীরজ স্যার বলেন। 25/2/1979। গোচর হচ্ছে স্যার ধনু লগ্ন, ধনু লগ্ন, কুম্ভে রাহু, লগ্নের ডিগ্রি না বললেও কুম্ভে রাহুর ডিগ্রি বলেন। রাহুর ডিগ্রি 6 ডিগ্রি। 6 ডিগ্রি। মিনিট আছে? মিনিট নাই স্যার, আচ্ছা, সেকেন্ডে গেছে। 600 মিনিট। তারপর শনি হচ্ছে মিনে। শনি মিনে। হ্যাঁ, কত ডিগ্রি? শনি হচ্ছে 20 ডিগ্রি 27 মিনিট। 20 ডিগ্রি 27 মিনিট। এইবার হচ্ছে মঙ্গল বৃষে। বৃষে মঙ্গল, মঙ্গল হচ্ছে 29 ডিগ্রি 37 মিনিট। 29 ডিগ্রি 37 মিনিট। তারপরে হচ্ছে স্যার মঙ্গলটা আরেকবার দেখবেন স্যার, নীরজ স্যার। হ্যাঁ মঙ্গলটা হ্যাঁ, কি করবো? 19 ডিগ্রি 37 মিনিট। হ্যাঁ, আমি কি 29 শুনলাম কিনা এই জন্য বললাম। হ্যাঁ, এইবার হচ্ছে মিথুনে হচ্ছে আপনার বুধ। মিথুনে বুধ স্যার, বুধ হ্যাঁ, বুধ কত? 23 ডিগ্রি 22 মিনিট। 23 ডিগ্রি 22 মিনিট। এইবার কর্কটে হচ্ছে বৃহস্পতি আর রবি। কর্কট, রবি বৃহস্পতি। হ্যাঁ, রবি বৃহস্পতি। বৃহস্পতি 9 ডিগ্রি 45। 9 ডিগ্রি 43 মিনিট। আর রবি রবি হচ্ছে 1 ডিগ্রি 40। 1 ডিগ্রি 40 মিনিট। আর কেতু শুক্র হচ্ছে সিংহে। কেতু শুক্র চন্দ্র সিংহে। কেতু শুক্র চন্দ্র এইটুকু পর। কেতু কেতু হচ্ছে 6 ডিগ্রি। অনেকে আনমিউট করে আছেন, প্লিজ মিউট করে দিন। 6 ডিগ্রি 0 মিনিট। শুক্র শুক্র 15-27। 15 ডিগ্রি 27 মিনিট। আর হচ্ছে চন্দ্র 26-25। 26 ডিগ্রি 25। শেষ। দগ্ধ কি স্যার যে করতে হবে স্যার? বকরি দগ্ধ। বুধ বকরি আছে মনে হয়। বুধ বকরি আর বৃহস্পতিও জুপিটার, দগ্ধ। বৃহস্পতি কম্বাস্ট। বুধও দগ্ধ।
সবাই বসিয়ে নিয়েছেন কিনা? আমি বসাতে পারিনি স্যার, কর্কটের রবি কত ডিগ্রি বলছিলেন, ডিগ্রিটা লিখতে পারিনি। 1 ডিগ্রি 40 মিনিট। রবি হুম। আর আর কে আছে ওখানে? বৃহস্পতি আছে। বৃহস্পতি কত? বৃহস্পতি 9 ডিগ্রি 45। আর কেউ আছে? আর নাই। তারপরে কি আছে? তারপর সিংহে যান কেতু শুক্র চন্দ্র। কেতু শুক্র চন্দ্র। শুক্র কেতু 15, কত? কেতু 6 ডিগ্রি। 6 ডিগ্রি। শুক্র হচ্ছে আপনার 15, 27। স্যার 15, 27। গোচরে লগ্নের ডিগ্রি দিব না? হ্যাঁ, গোচরের লগ্নে ডিগ্রি তো চলতেছে ভাই। কত আছে? এটা তো স্যারে লেখেনি। লেখলো তো এখন। না, লগ্নের ডিগ্রি লেখিনি। ও লগ্নে ডিগ্রি লেখেন নাই? না। 22 ডিগ্রি 40। 22 ডিগ্রি লগ্নের কেতু ডিগ্রি 22 শুক্র। ডিগ্রি। তার কেতু লগ্নের শুক্রের পরে ডিগ্রি আর কেউ বলেন আছে? 21 ডিগ্রি 33 স্যার লগ্নের ডিগ্রি। যাই আর হোক, এটা সবাই কমেন্ট কারেকশন করলে তো করে, হবে না ভাই। এটা সমস্যা না, করেন কারেকশন করে নিয়ে এটা বসান হচ্ছে আপনি যে অ্যাপ ব্যবহার করতেছেন, আমি তার চেয়ে ভালো মানের অ্যাপ ব্যবহার করতেছি। ঠিক আছে? আগের বার এটাই বলছিলেন নাকি? তাই বলতে আপনি তো কোনটা? বলতেছিলেন এই 21 ডিগ্রি 33 মিনিট জন্ম না না, ছকের। জন্মছক না, গোচর চক বলতেছি। গোচর ও গোচর। ঠিক আছে, গোসল ঠিক আছে। বলছি যে প্রেসিডেন্সিয়াল লেখা হচ্ছে আপনার। হ্যাঁ, কেতু লিখছি, শুক্র লিখছি, তারপরে চন্দ্র লিখেন, চন্দ্র হ্যাঁ 26, 25। ঠিক আছে। আচ্ছা, আমি সবার কাছে একটু অনুরোধ রাখবো, শুধু টিচাররা ছাড়া সবাই আনমিউট রাখি। যখন মানে কথার প্রয়োজন আছে স্যারের সাথে পারমিশন নিয়েই অন করেন, কারণ এত ডিস্টার্ব করে যে মনোযোগ হারাই ফেলি। অনুরোধ করতেছি প্লিজ। অর্পিতা ম্যাডাম, আপনি লিখে নিয়েছেন? আপনার ভিডিও অফ রয়েছে, আপনি লিখে নিয়েছেন? আচ্ছা, তাহলে আমরা বিচার প্রক্রিয়া শুরু করব। বিচার প্রক্রিয়ার আগে আমাদের দেখতে হবে যে জন্ম প্ল্যানেটটা তো আমরা জানি, সেই জাতক নিজেই। গোচর প্ল্যানেট মানেও কিন্তু আমরা জানি যে এটি আজকের দিনের প্ল্যানেট, এ পর্যন্ত কিন্তু আমরা জানি। তাহলে এই যে গ্রহের গোচর বিচার পদ্ধতি কিভাবে হবে, এটাও আমরা জানি যে চন্দ্র থেকে বিচার হয়। কিন্তু চন্দ্র থেকে যে বিচার হয় সেই বিচার কিন্তু আমরা করে দেখিনি, আমরা কখনো করে দেখিনি। তো অনেকে দেখা গেল আপনার সামনে ক্লায়েন্ট আসলো, আপনার এই গোচর কেমন যাচ্ছে, বা আজকের দিন কেমন যাচ্ছে, আজকের দিন না এই বছর কেমন যাচ্ছে, এই মাস কেমন যাচ্ছে, এখন কেমন যাবে, তাকে বাড়ি গিয়ে, আজকেই বাড়ি গিয়ে আপনারা দেখা যাচ্ছে প্রত্যেকের জন্ম তারিখ নিয়ে এভাবে আপনারা কিন্তু বলতে পারবেন। যদি এই পদ্ধতি এইভাবে অবলম্বন করেন তাহলে আপনারা বলতে পারবেন। তো সেটি প্র্যাকটিসও করতে হবে, শিখতেও হবে, প্র্যাকটিসও করতে হবে, এটি আমাদের মাথায় রাখতে হবে। তো তো আমরা আগে শিখি, তারপরে আমরা প্র্যাকটিস করি। সবসময়ের জন্য গ্রহের গোচর বিচার হয় রাশি থেকে, আর জন্মছক, দশা, অন্তর্দশা সবকিছু বিচার হয় লগ্ন থেকে। তাছাড়া আপনাদের কিন্তু শেখানো হয়েছে যে আপনারা 50% লগ্ন, 50% অন্তত রাশির গুরুত্ব দেবেন। আমি জীবনে তার থেকে বেশি রাশির গুরুত্ব দিয়ে থাকি, লগ্ন অপেক্ষা রাশির গুরুত্ব আমি বেশি দিয়ে থাকি। তো আপনাদের বলেছি যে আপনারা অন্তত 50% লগ্ন, 50% রাশির গুরুত্ব দেবেন। তো গোচর বিচারের ক্ষেত্রে পরিপূর্ণটাই রাশির উপরে নির্ভরশীল, লগ্নের উপরে নয়। এটাকে হোরারি জ্যোতিষ বলা হয়। তো
তখন আমরা রাশিকে মার্ক করব। তো এখানে হচ্ছে বিচার পদ্ধতি। রাশি কিন্তু আমার মকর, ওই যে জন্ম ছকে যে রাশি, সেই রাশি কিন্তু এখানে নিয়ে আসছি। কিন্তু রাশি জন্ম ছকে হচ্ছে 27°30'। আমরা যদি এখানে লিখি যে চন্দ্রের স্পুটটা যদি লিখে নেই, বা আমরা যদি সবসময় স্পুট দিয়ে চেষ্টা করি, করা উচিত, তাহলে কিন্তু সুবিধা বেশি হয়। তো আমরা চন্দ্রের স্পুটটা আগে এখানে একটু লিখে নিই, যে চন্দ্র জন্মকালীন ছিল 27°30'। 27°30'। এখান থেকে কিন্তু এই গোচর প্ল্যানেটটি এইখান থেকে বিচার হবে। তো আমি এখানেই বসিয়ে দিতে পারতাম, মানে এখানে চন্দ্র বসিয়ে দিতে পারতাম, কিন্তু একটা খোলা ঘরে না বললে আপনারা লিখে নেবেন কিভাবে? এই জন্য কিন্তু খোলা ঘরটা নেওয়া হয়েছে। এই ফ্রেশ ঘরটা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ফ্রেশ ঘরটায় দেখানো, আর এখান থেকে আপনার জন্মছক দেখে আসবেন, এখানে গোচর দেখবেন, এই ফাঁকা ঘরটায় লিখবেন। তাহলে কি হবে, আপনাদের লিখে নিতে একটা নোট তৈরি হয়ে যাবে, হ্যান্ড নোট, যেটি দিয়ে বিচার করতে পারবে। তাহলে গোচরে কি হচ্ছে, চন্দ্র 27°30', মানে সে শ্রবণা নক্ষত্রে আছে নাকি না, 13-10-23 ধনিষ্ঠা নক্ষত্রে আছে। সে ছিল ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র ছিল, ধনিষ্ঠা নক্ষত্রে কোন চরণে ছিল, এগুলো চরণ বা করণ, এগুলো আমরা আরো একটু পরে ভাবি, দরকার হয় আমরা সেই চরণ আমরা নিয়ে নিতে পারি। যদি চরণটাও নিয়ে নেন, তাহলে নিয়ে নিতে পারেন যে ধনিষ্ঠার কোন পাদে আছে। তাহলে আছে 27°30'। তাহলে এখানে হচ্ছে 30° থেকে আপনার 2.5 ডিগ্রি কমছে। 2.5 ডিগ্রি কমছে মানে ধনিষ্ঠা নক্ষত্রের শেষ চরণের মধ্যে কিন্তু রয়েছে 3°20', মানে এক চরণ বা নক্ষত্রের এক পাক। একটা নক্ষত্রকে 4 ভাগে ভাগ করলে, 13°20'কে 4 দিয়ে ভাগ করলে, 13°20' ভাগ হচ্ছে 4, দেখেন কত হয়, 3 4 12, আর হচ্ছে 1 20, মানে 80, 3 20, 30 হয় স্যার। হ্যাঁ, 3°20' হয়। 20 মিনিট। 3°20'। তো 3°20' যখন হয়, তখন চন্দ্র যদি 27°30'-এ থাকে, তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের 6°40' হচ্ছে মকর রাশিতে পায়। তো মকর রাশিতে 6°40' থেকে 3°20', সে মানে সে লাস্টের চরণ। তাহলে এখানে পাচ্ছে তো 2.5 ডিগ্রি মাত্র, 27.5 আছে, 28, 29, 30, 2.5 ডিগ্রি মানে কি, আমার এই শেষ চরণে গেছে না? একদম শেষ চরণে। হ্যাঁ, শেষ চরণে চলছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু সহযোগিতার জন্য কিশোরী মোহন বাবু এবং ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব অবশ্যই সহযোগিতা সবসময় করতে স্যার, হবে। স্যার, এই এটা যেমন ধনিষ্ঠা স্যার 30 ডিগ্রি দ্বিতীয় চরণ না স্যার? 00 বিয়োগ হচ্ছে 27°30', তাহলে হয় কিন্তু এখানে 2°30'। কিন্তু 3°20' হচ্ছে আমার চন্দ্র পেয়েছে। তার মানে নক্ষত্রের ধনিষ্ঠা নক্ষত্রের কোন চরণে আছে? দ্বিতীয় চরণ স্যার। স্যার, দ্বিতীয় চরণ না স্যার? দ্বিতীয় চরণে তো থাকা কথা স্যার। হ্যাঁ, দ্বিতীয় চরণে আছে। তাহলে লিখে নেন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণ। কারণ 6°40' কিন্তু মকরে রয়েছে, আর 6°40' কিন্তু কুম্ভে রয়েছে, এটি বুঝতে হবে। তাহলে যদি কুম্ভের মানে মকরের 6°40' থেকে আমাদের 3°20'কে আগে বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে 2°30'-এর মধ্যে পড়েছে, তার মানে মকরের দ্বিতীয় চরণে চন্দ্র পড়েছে, ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণ। এটা একটু নোট রেখে দেন যে ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণ। কার ওখান থেকে শব্দ আসছে? হৃদয় বাবু মিউট করেন। তো ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে চন্দ্র আছে। এখন একটি বিষয় হচ্ছে যে এই চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে তার ধনভাবে রাহু বসে আছে, ওই দেখেন রাহু আছে।
6 ডিগ্রিতে। তার মানে রাহু 6 ডিগ্রিতে, মানে সে কোন নক্ষত্রে আছে? একই নক্ষত্রে আছে না? 6 ডিগ্রি 40 মিনিট, রাহুর 6 ডিগ্রি না, হচ্ছে 25, না না হ্যাঁ 23 নাম্বার নক্ষত্র, একই নক্ষত্র। তো 23 নাম্বার মানে রাহু কেতু হচ্ছে, তাহলে 6 ডিগ্রি 40 মিনিট মানে রাহু কোথায় আছে? 6 ডিগ্রিতে আছে, স্যার 6 25 ডিগ্রি। নম্বর নক্ষত্রে আছে, রাহু 25 নম্বর নক্ষত্রে আছে। তাহলে 25 নাম্বার নক্ষত্রের নাম কি? পূর্ব ভাদ্রপদ নাকি? হ্যাঁ 25 নাম্বার হ্যাঁ নক্ষত্রে আছে। তাহলে রাহু আছে, কিন্তু অবস্থানটা বোঝেন আগে, 30 ডিগ্রি, এই জায়গাটা পুরাটা 30 ডিগ্রি। তাহলে আছে সে 6 ডিগ্রিতে। 6 ডিগ্রি মানে এই 15 করলাম, 15 থেকে 7.5 করলাম, এই ধরেন এখানেই আছে কিন্তু রাহু, এই 6 ডিগ্রিতে 3 ডিগ্রি আছে। 25 আমি আমি মনে হয় ভুল বলেছি। স্যার রাহু উল্টা ঘুরবে না? আমি তাহলে তো আমি আপনি ভুল সেম বলেছি স্যার, আমি ডিরেকশনে ভুল বলেছি। যাচ্ছেন। ও না, ঠিক আছে, ঠিক এই আছে, তো ওকে, এই যে ঘুরতেছে, এই রাহু এই ঘুরতেছে। তাহলে এই ঠিক আছে। ঘুরলে এই যে সে 6 ডিগ্রিতে আছে, মানে এই মাথায় আছে। সে আছে পূর্ব ভাদ্রপদে স্যার। স্যার 23 নম্বরে আছে, আমি ভুল বলেছি। তাহলে ভুল বললেন কেন? তো এই যে 6 ডিগ্রি মানে এর শেষ করে ফেলেছে ঘরে, মানে হ্যাঁ 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 30 হ্যাঁ হ্যাঁ থেকে, এই দিক থেকে 1 থেকে 30, 1 থেকে 30 হ্যাঁ হলে 30 থেকে শুরু। আমাদের 30 থেকে কমতে কমতে 29, 30, 5 ডিগ্রি 29, টাইম। 28, 27, 26, 25, 24 এভাবে আস্তে আস্তে 6 ডিগ্রি মানে লাস্ট পর্যায়ে আসছে। আমাদের জানুয়ারি মাসের 17 তারিখে রাহু মকর রাশিতে প্রবেশ করবে, তাহলে এই নিচের দিকে আছে। সবাই বুঝেছেন কিনা? ভুল হোক, প্রথমবার ভুল হোক, কিন্তু সঠিক জায়গায় বুঝতে হবে। স্যার রাহু 6 ডিগ্রি তো স্যার উপর দিয়ে শুরু হবে না স্যার 6 ডিগ্রি? সে না 24 ডিগ্রি শেষ করে রাহু আসছে, 30 ডিগ্রি থেকে শুরু করে। সে 30 ডিগ্রি ও থেকে আচ্ছা। প্রবেশ করেছে, মানে 26 ডিগ্রি 24 ডিগ্রি সে অলরেডি যাত্রা করে তারপরে সে 6 ডিগ্রিতে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডিগ্রিটা শুরু হয় এই দিক থেকে, তার মানে স্যার এই দিক থেকে যায়, এই যে এই দিক থেকে যায়, মানে এদিক থেকে আসে, এন্টি ক্লকওয়াইজ ডিগ্রি যায়। তাহলে রাহু এই পাশ থেকে প্রথম 30 ডিগ্রিতে প্রবেশ করেছে, তারপরে 29 হতে 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 এখন 6 ডিগ্রিতে রাহু একই নক্ষত্রে আছে, ধনিষ্ঠা নক্ষত্রে ধনভাবে। তাহলে এই ব্যক্তির যদি ধনভাবস্থ রাহু, মানে ধন ক্ষয় করবে, এটা স্বাভাবিক। ধনভাবস্থ রাহু ধন তার ক্ষয় মানে স্যার করবে, ধনিষ্ঠা ধরেন নক্ষত্রের চতুর্থ চরণে স্যার। হ্যাঁ চতুর্থ চরণে আছে। হ্যাঁ ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে আছে, চতুর্থ চরণে। সুন্দর, এই চতুর্থ চরণ লিখে নেন আপনারা। ডিগ্রি থাকা মানেই কিন্তু 6 ডিগ্রি থাকা মানেই আপনি চতুর্থ চরণ, ওটা আপনাদের ধরে নিতে হবে। আমরা এই পাশে লিখি 6 ডিগ্রি, তো চতুর্থ চরণে আছে। তো ধনভাবস্থ রাহু মানে ধন ক্ষয় করবে। তো কোন বিষয়ে তার অর্থ ক্ষয় করবে, কোন বিষয়ে, এটি আমাদের বের করে নিয়ে আসতে হবে। কোনো বিচার ছাড়া, মানে আমাদের জন্মছক কোনো কিছু লাগবে না, একেবারে কোনো বিচার ছাড়া এখানে ধন ক্ষয় হবে কোন বিষয়ের উপরে, কিসের উপর ধন ক্ষয় হবে, এটি বের করে নিয়ে আসা যাবে। স্যার পরিবার। সহজ পদ্ধতি বলি, হ্যাঁ পরিবার, ধরেন একজন পরিবার বললেন, আর একজন বলেন। স্যার এখানে যেহেতু লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং রাশি সাপেক্ষে দ্বিতীয়, তাহলে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ হলে সেখানে আপনার রোগ ব্যাধি, আইনি ঝামেলা, তারপরে আপনার শত্রু, এই ধরনের ওইগুলো সমস্যাগুলো ভুলে যা, কারণে তার। ওগুলো ভুলে যা। আপনার লগ্ন দিয়ে আচ্ছা যে বিচার করছেন, লগ্ন থেকে কি হচ্ছে, এই জন্ম প্ল্যানেটে, লগ্ন প্ল্যানেটের রাহু হচ্ছে দ্বাদশে অবস্থান করছে। আচ্ছা তাহলে লগ্ন সাপেক্ষে কি, আর চন্দ্র সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে। তাহলে আপনি কি বললেন? এটা তো গোচর ছক, এটা তো না, এটা তো কিছু না, আচ্ছা আচ্ছা এটা তো গোচর আজকের ছক। এইটা বলেন, এইটার লগ্ন সাপেক্ষে রাহু দ্বাদশে, চন্দ্রের হচ্ছে অষ্টমে বসে আছে। তাহলে রাশির দ্বাদশে ব্যয়ভাব, আমরা জানি ব্যয়ভাব, আর ওই সরি লগ্নের দ্বাদশে মানে ব্যয়ভাব আমরা জানি।
আর হচ্ছে চন্দ্রের অষ্টমে, মানে রাশির থেকে যদি বলি তাহলে অষ্টম ভাব, নিধন ভাব। তাহলে নিধন ভাবে রাহু বসে আছে, তাহলে ব্যয় ভাব এবং নিধন ভাবে রাহু বসে আছে। আর এখনো কিন্তু ধনভাব, মানে সেই অর্থ, নিধন ভাব, অর্থ আসবে না, ধন ক্ষয় হবে। সব থেকে সহজ, মানে সব কিছু বাদ দিয়ে যদি আমরা একটা জিনিস বিচার করি, গোচর বিচারের ক্ষেত্রে দেবো নাকি শিখাই? দেন স্যার, দেন দেন। হ্যাঁ স্যার, আজকেই তো দেওয়ার দিন। যদি তাই হয় হ্যাঁ মাসুদ। তাহলে চন্দ্র আছে কিনা মঙ্গলের নক্ষত্রে, রাহুও আছে মঙ্গলের নক্ষত্রে। এই মঙ্গলের নক্ষত্র আর পড়েছে কোথায়? মৃগশিরা 6°40, আর পড়েছে কি মিথুনের 6°40। এই জায়গাটায় চলে যেতে হবে আপনাদের নজর দিয়ে সাথে সাথে। এই 6°40, এই 6°40, এই। বৃষ আর মিথুনের। আর মঙ্গল কোন জায়গায় পড়েছে? চিত্রা, মানে চিত্রা মানে তুলা, আর হচ্ছে বৃশ্চিকের 6°40, এই জায়গায় চলে যেতে হবে। এই দুটি জায়গায় নজর দিতে হবে, আর এই জায়গায় তো নজর দেবেন। এই রাশি স্যার সাপেক্ষে কন্যা তুলা আসবে না স্যার? কন্যা তুলা? কন্যা তুলা স্যার, কন্যা তুলায় হবে। কন্যা তোলা হবে নাকি? ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, স্যার। কন্যা তুলা আচ্ছা আচ্ছা, তাহলে দেন কন্যা তোলা। তাহলে এই কন্যা আর এই দিলাম তুলা। এই জায়গাটিতে নজর দিয়ে যদি এটিকে আপনি এই জায়গায় নিয়ে আসতে পারেন, এই দিক নয় কিন্তু, এটা নয়, জন্মছক নয় কিন্তু, এমনকি জন্মছকের সঙ্গেও যদি আপনি ওই একই কাজ করেন, ফলাদেশ একই হবে। না হলে মনে করতে হবে এটা মানুষের জন্মছক না, সে আপনার সামনে আসেনি। বুঝতে পেরেছেন? যদি উনি হ্যাঁ। এসে থাকে তাহলে আপনার এই ধনভাবে যে মঙ্গলের নক্ষত্রে রাহু রয়েছে, ওনার বিষয়টা হচ্ছে মঙ্গলের নক্ষত্রেই কিন্তু ওনার জন্ম। সেই নক্ষত্র নিয়ে মঙ্গলের দশা নিয়ে জন্মেছে, মঙ্গলের দশা এখন নেই, বর্তমান অন্যান্য দশা আসবে। মঙ্গলের পরে আপনার আহ রাহুর দশা আসবে, রাহুর পরে বৃহস্পতির দশাও মনে হয় উনি পার করে ফেলেছে সম্ভবত। তারপরে শনির দশা এখন চলার কথা, তো শনির দশা আসছে, আসবে, এটা ধারাবাহিক ভাবে তো আসবেই। বা যদি উনি শিশুকালে আসতো তাহলে উনি মঙ্গলের দশায় জন্মেছে, তারপরে ধরেন যদি কৈশোরে আসতো তাহলে উনি রাহুর দশায় আসছে, সেখান থেকে ধরেন যৌবনের প্রারম্ভে যদি আসে তাহলে উনি বৃহস্পতির দশায় আসছে। এইবার ধরেন ওনার বর্তমান সময় বয়স যেহেতু কত, 79, মানে 20, 46, 47 বছর বয়স, 47 বছর বয়স, মানে শনির দশায় চলে আসছে অলরেডি। স্যার শনির দশা, শুক্রের অন্তর্দশা, যা হয় হোক, সে এসে গেছে দশায়। এটা হচ্ছে আমরা মৌখিক হিসাব করে নিলাম। তো আমাদের শনির দশায় প্রবেশ করে ফেলেছে। তাহলে শনি, আমরা দশা বিচারে আমরা কি শিখেছি? যে দশাপতি শুভ, অন্তর্দশী, দশাপতি শুভ মানে শুভ ফল দেবে, দশাপতি অশুভ মানে অন্তর্দশাপতি অশুভ মানে অশুভ ফল দেবে, এটা তো আমরা বলেছি। তাহলে অশুভ ফল কিন্তু এখানে দেবে। লগ্নে দ্বাদশে রাহু শনি বসে আছে, পাপ শনি, এটা তো আপনারা জানতেছেন যে লগ্ন সাপেক্ষে কোন লগ্ন সাপেক্ষে শনি কি, এগুলো কিন্তু জানেন, এগুলো যেটা শিখে আসছেন এদিকে আমি যাচ্ছি না কিন্তু। আগে এখানে আগে ধরানোর পরে তারপরে না আমি ওইদিকে যাব। নাকি আগে এখানে আলোচনা করে এখানে ধরালে বেশি ভালো হয়? হয় না মনে হয়? এটা তো বহু ক্লাস আপনারা করেছেন। না স্যার, এই বিচার পদ্ধতি যেটা আপনি দেখাইতেছেন ওইটা ধরাই নেন স্যার, এইটা আগে তারপরে ধরার পরে তারপরে আপনারা ওখানে যে মিলায় নেন। তাহলে এখানে রাশির কি হয়েছে দেখেন, 2, 3, 4, 5, তাহলে 5 আর 6, তাহলে 5 আর 6 থেকে আমরা কি কি বিচার করি সেইগুলো বের করে নিয়ে আসেন। তারপরে 6, 7, 8, 9, 9 আর 10, মানে 5, 6, 9, 10, 5, 6, 9, 10। আর হচ্ছে এই আপনার লগ্ন থেকে, মানে এখানে দেবেন লগ্ন, আর এখানে দেবেন ধন মানে 2, এখানে দেবেন 1 আর 2। এই কয়টা ঘরের
সূক্ষ্ম বিচারটুকু যদি উনাকে বলে দেন তাহলে রাহুর গোচর মানে উনার এই ঘটতেছে। মানে রাহু যে ঘটাচ্ছে সেটি মঙ্গল কেন্দ্রিক ঘটাচ্ছে। এখন বের করেন আপনার লগ্ন থেকে কি বিচার করতেন, ওই যে খাতায় যে নোট করেছিলেন ওইগুলো বের করেন। লগ্ন থেকে কি বিচার করতেন, 2 নাম্বার ঘর থেকে কি বিচার করতেন, 3 নাম্বার থেকে কি বিচার করতেন, এই জিনিসগুলোকে চোখের সামনে নিয়ে আসেন সবাই। এখানে 2 নাম্বার থেকে মুখের ভাষা, ধন সম্পদ, স্থায়ী দলিল, আত্মীয় স্বজন। যেহেতু রাহু আছে, খাবার দাওয়া হবে, ভালো খাইতে কর্মভাব, পারে, মাছ অর্থ, মাংস দিয়ে, ব্যাংক, মাংস মাংস দিয়ে। সঞ্চয়। এই কয়টা ঘরের এই জায়গা, কিন্তু এই কয়টা ঘর কিন্তু পরিপূর্ণরূপে পায়নি, এটা কিন্তু বুঝতে হবে। এই ঘরটা কিন্তু আপনি কতটুকু অংশ নিয়েছেন, সেই অংশ ওই মঙ্গলের কোন চরণ নিয়েছেন আপনি। মঙ্গল তো এখানে 5 6 ডিগ্রি ডিগ্রি 40 মিনিট 40 করে ফেলছে। আর 6 ডিগ্রি 40, মানে 6 ডিগ্রি 40 মানে 3 3 6 ডিগ্রি 40 মানে দুটি চরণ। নক্ষত্রের দ্বিতীয় চরণ মানে দ্বিতীয় ওই তৃতীয় আর চতুর্থ নিয়েছেন। এখানে নিয়েছেন প্রথম দ্বিতীয়, এখানে তৃতীয় চতুর্থ, মানে 4টি চরণই কিন্তু আছে। তো দুটি চরণ হচ্ছে পঞ্চম হ্যাঁ, নাম্বার ঘরে, 5 নাম্বার ঘরে, মানে বিদ্যা ভাবে দুটি চরণ, আর হচ্ছে রিপু ভাবে দুটি চরণ। এটি মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ভাগ্য ভাবে দুটি চরণ আর কর্মভাবে দুটি চরণ, এটিও কিন্তু মাথায় রাখতে হবে। সবাই একটু খাতায় লেখেন যে আপনারা 5 নাম্বার ঘর থেকে কি বিচার করতেন, সেটা আগে একটু ওই জায়গায় টিক দেন বা এই জায়গায় নিয়ে আসেন। যেমন 5 নাম্বার থেকে বুদ্ধি, তারপর বিদ্যা, সন্তান, খাজনা, স্মৃতিশক্তি, তারপরে হচ্ছে পূর্ব কর্মফল, তারপরে হচ্ছে পিতামাতা, তারপরে হচ্ছে মানে পুত্র সন্তান, তারপরে লটারি ফাটকা, ক্ষমা দয়া মায়া, এগুলো বিচার করতেন। 6 নাম্বার থেকে যেটি বিচার করতেন ঋণ, অস্ত্র, অস্ত্রশস্ত্র আঘাত, রোগ, শত্রু আঘাত, ভয়ভীতি, আতঙ্ক, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, খেলাধুলায় বাজি ধরা, পরনিন্দা, পরচর্চা, তারপরে বিপদ আপদ, মামলা মোকদ্দমা, এগুলো 6 নাম্বার থেকে কিন্তু বিচার করতেন। এইগুলো মনে করে নিয়ে আসতে হবে। এবার 9 নাম্বার থেকে আপনার ভাগ্য বিচার করতেন, ধর্ম বিচার করতেন, তীর্থ বিচার করতেন, আদর্শ বিচার করতেন, ন্যায় নীতি বিচার করতেন, উচ্চশিক্ষা বিচার করতেন, পিতামাতা বিচার করতেন, পূর্ব কর্মফল বা পূর্ব জন্মের কর্মফল, গুরু, শিক্ষক, এগুলো বিচার করতেন, বিদেশ গমনও বিচার করতেন। কর্মভাব থেকে আপনারা বিচার করতেন সাধারণত জীবিকা, কর্ম, ব্যবসা, জয় পরাজয়, তারপরে পদমর্যাদা, যশ সম্মান, তারপরে আদেশ উপদেশ, তারপরে হচ্ছে গুণ, গুণ, প্রতিপত্তি, প্রতিযোগিতা, গুণ মানে দোষ আর গুণের যে গুণ, ওই গুণ, তারপরে হচ্ছে পরীক্ষায় পাশ ফেল, তারপরে আপনার পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ কি, তারপরে হচ্ছে বিদেশ ভ্রমণ, প্রবাস জীবন, এইসবই তো বিচার করতেন। এইগুলোকে আপনাদেরকে নোটের মধ্যে আনতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, সে কোন চরণে? দ্বিতীয় চরণে। দ্বিতীয় চরণ, তাহলে প্রথম চরণ কি, দ্বিতীয় চরণ কি, তৃতীয় চরণ কি, আর চতুর্থ চরণ কি, এটা আমাদের একটু ধারণা রাখার দরকার। তো সেই ধারণা রাখার আগে আমরা ধারণা রাখবো, আমরা অবশ্যই নেব তো, কিন্তু এক একটা গ্রহের চরণটা কিন্তু এক এক নক্ষত্রের চরণ এক এক রকমের ফল। এর একটা নোট আপনাদের দরকার, খুব দরকার। এখানে যে আপনার ধরেন অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ যে ফল দেবে, ভরণী নক্ষত্রের প্রথম চরণ একই ফল নয়, কারণ চরণ থেকে কিন্তু আপনার ওই সেই তিথিকরণে চলে আসতেছে পরবর্তীতে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো যার জন্য এই চরণ, একটি নক্ষত্রের 4টি চরণের ফলাদেশ আপনার নক্ষত্র জ্যোতিষ ভর্তিকা বা ধরেন নক্ষত্র ফল বিচার, নাক্ষত্রিক কোনো জ্যোতিষ গ্রন্থ, এগুলো যদি আপনারা পড়ে থাকেন তাহলে জানবেন, আর না পড়লে ওখান থেকে ওই সূত্রগুলোকে নিয়ে নিতে হবে। তো আমাদের সহজ ব্যাপার হচ্ছে রাহু ধনভাবে আমাকে ধন ক্ষয় করাবে, সেটি কোন ভাব থেকে করাবে? পঞ্চম আর ষষ্ঠ ভাব থেকে।
তাহলে পঞ্চম ভাব হচ্ছে ওনার পিতা, আমরা পিতা পুত্র বিচার করব না। ওনার যদি পুত্র সন্তান থাকে তার জন্য হবে, ওনার রোগ ব্যাধির জন্য হবে, সেটা পিতার রোগ হোক বা পুত্র সন্তানের রোগ হোক, এই সকল রোগ ব্যাধি বা পরিবারের এই ধরনের রোগ ব্যাধির কারণে হবে। আর ওনার ভাগ্যের বিড়ম্বনার কারণে হবে, ওনার কর্ম নিয়েও হবে। এই কয়টা জিনিস নিয়ে ওনার ধন উপার্জন অপেক্ষা ধন ক্ষয় বেশি হবে। বিশেষ করে সেখানে উত্তরাধিকার প্রাপ্তি, ওই যে ধন সম্পদ, লটারি জুয়া, বা ধরেন আপনার ক্ষমা দয়া মায়া, পূর্ব কর্মফল, স্মৃতিশক্তি, ওই পঞ্চম ভাবের যেগুলো বলছি, এইগুলো নিয়েই কিন্তু ওনার বিষয়টা হবে এখানে। তার মধ্যে মঙ্গল ভূমি কারক আর রাহু হচ্ছে রহস্যের কারক। তাহলে রহস্যময় লোভ লালসা কিন্তু রাহু দেবে, আর হচ্ছে মঙ্গল হচ্ছে ভূমিপুত্র বা আগুনের উত্তাপ বা ধৈর্য সাহস মনোবল জনবল, এগুলোকে রাহু সর্বদা ভেঙে দেয়। রাহু শত্রু রবিচন্দ্র মঙ্গল, তো মঙ্গল কিন্তু রাহুর শত্রু, যে কারণে ভূমি সংক্রান্ত ব্যাপার, উত্তরাধিকার ভূমি সম্পর্কিত ব্যাপার, উত্তরাধিকার না হোক মানে পিতামাতা বা বয়স্ক লোকের স্বাস্থ্যগত জনিত ব্যাপার, তারপরে ধরেন তার ভাগ্য ক্ষেত্রে যেহেতু পিতামাতা রয়েছে ওখানে, তাহলে পিতামাতা বিচার করা হয় ভাগ্যভাব থেকে, গুরু বিচার করা হয়, উচ্চশিক্ষা বিচার করা হয় সেই সকল ক্ষেত্রে। তারপরে কর্ম তো কর্মই, কর্ম মানে জীবিকা। তাহলে এই সকল জায়গার বিষয়গুলো কিন্তু নেগেটিভই হবে, পজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই। স্যার সেটা কি এই রাহু মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে শত্রু হিসাবে? হ্যাঁ, সে তো মঙ্গলের নক্ষত্র, আমরা কেন এই জায়গা দাগ দিলাম? এই না, জায়গা সেটা আমরা ফল নেব শুধু এই রাহু ধনভাবে গোচরে বিচার করার জন্য। চন্দ্র জন্মকালীন সে মঙ্গলের নক্ষত্রে ছিল, আর রাহু সেই মঙ্গলের নক্ষত্রে আছে, তার মানে দুজন চন্দ্র আর রাহুকে নিয়ে আমি বিচার করব। তো এই দুইজন পাওয়ার পাচ্ছে কিন্তু অলরেডি মঙ্গলের নক্ষত্রের জায়গায় বসে আছে, মঙ্গলের উপর বসে আছে, মানে মঙ্গলটা ধরেন আপনার এই স্টাবিলারের পিন এরপরে বসে আছে, এরপরে রাহু বসে আছে, আর হচ্ছে চন্দ্র বসে আছে। তো এই রাহু আর চন্দ্র যে একই জায়গায় বসে আছে, এই পিনটা হচ্ছে মঙ্গল, ঘরটা শনি, দুইজনেরই শনি। শনি কিন্তু লগ্নের ওনার দ্বাদশে বসে আছে, রাশির অষ্টমে বসে আছে, ওদিকে আমরা যাচ্ছি না, তাহলে আপনাদের কঠিন হয়ে যাবে, বুঝতে পারবেন না আপনারা। তাহলে আমার আমার যে ক্ষতিটা হবে সেটা মঙ্গল হচ্ছে ভূমিপুত্র আর হচ্ছে সেনাপতি, আর মঙ্গলের কাজ ধৈর্য সাহস মনোবল জনক। মঙ্গলের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে নষ্ট করার জন্য হচ্ছে রাহু ওখানে সর্বদা লেগে থাকবে, একই সাথে কানেকশন তৈরি করবে। ওই রাহু যে সকল জায়গায় দৃষ্টি দিয়েছে সেই জায়গাকে যত না প্রভাবান্বিত করবে, তার থেকে বেশি প্রভাবান্বিত করবে কিন্তু ওই যে নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র নিয়ে যেখানে যে জায়গাটি আছে ওই জায়গায়। আবার দৃষ্টিও যদি দেখেন তাও কিন্তু সেই একই জায়গায় যাবে, কারণ হচ্ছে নক্ষত্র কিন্তু ওই 1 আর 9 মানে 10, ও কিন্তু 5টা ঘর পরে যেই পড়ে, ওটাও কিন্তু রাহুর সেই একই দৃষ্টি। অর্থাৎ রাহু বিচার করা মানে শনি বৃহস্পতি বা অন্যান্য গ্রহ বিচার করা অপেক্ষা রাহু বিচার করা সহজ। সেই সহজটি কিন্তু প্রথমে আসছে আমাদের হাতের সামনে। ভেবে দেখুন যে 1 নাম্বার নক্ষত্র যদি মেষ রাশিতে পড়ে, তাহলে 10 নাম্বার নক্ষত্র যে পঞ্চম রাশিতে যে পড়ে না, কেতুর নক্ষত্র মানে অশ্বিনী আর হচ্ছে মঘা, জি স্যার, পঞ্চম রাশিতে পড়ে। আবার তার 5 নাম্বার ঘরে যে মূলা পড়ে না ধনুতে। জি তাহলে স্যার। এই যে 5টা করে ঘরে পড়ে, রাহু তো ঠিক সেই 5 জায়গায় দৃষ্টি, পঞ্চম ঘরেই দৃষ্টি দেয়। কিন্তু শনির ক্ষেত্রে কিন্তু এই সূত্র খাটবে না, রাহুর দৃষ্টি এবং রাহুর যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের জায়গায় সে দৃষ্টি দেবে, কিন্তু শনি তো তা দেবে না। শনি 3, 7, 10 সে কিন্তু দেবে না। বৃহস্পতি 5, 7, 9, 5 আর 9 দেবে কিন্তু একই নক্ষত্রে, কিন্তু 7টা কিন্তু একই নক্ষত্রে দেবে না। এই জন্য রাহু বিচার করা সহজ, বাকি কোনো গ্রহ বিচার করা কিন্তু সহজ নয়।
সব শান্ত হয়ে গেছেন কিন্তু হ্যাঁ, শান্ত হওয়ার এমন কিছু না, এটা বুঝে স্যার না চর্চা ওটা করতে হবে। বুঝতেছি তো, আপনি যেটা বলেছেন এটা আমরা বুঝতে পারতেছি, এই জন্যই আচ্ছা আর কি। শুনতেছি স্যার মনোযোগ দিয়ে। এই এটা তো রাহু ভালো 2 জিনিস তৈরি 3 করছে। 4 5 মানে রাহুর এখানে দৃষ্টি দিয়েছে, মানে ওই দেখেন সেই কর্মঘরে কিন্তু দৃষ্টি দিয়েছে। এই রাহুর সপ্তম দৃষ্টি এখানে পড়বে, তো আমরা 5 নাম্বার ঘরে মানে একই নক্ষত্র যে পড়বে, কিন্তু এই পাশে যে একই নক্ষত্র পড়বে, অর্থাৎ এইখানে রাহুর নক্ষত্র আছে না, সাথী সাথী রাহুর নক্ষত্র আছে না। এই যখন সে এই সপ্তম নবম দৃষ্টি যখন দেবে, এখানেও যে রাহুর নক্ষত্র আছে না, আদ্রা নক্ষত্র আছে না, রাহুর নক্ষত্র। তার মানে রাহুর নক্ষত্রে রাহু থাকলে তার যে দুটি দৃষ্টি, দুই দিকে যে পড়বে 3টি দৃষ্টি, ওই 3 জায়গায় কিন্তু রাহু পড়বেই হবে। যেমন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি আমরা কোথায় আছে, কই এই বৃহস্পতি, তাহলে বৃহস্পতি যে নক্ষত্রে আছে এই পঞ্চমে এসে সেই নক্ষত্র পড়বে না, দেখেন পড়ে কিনা। বৃহস্পতি 9 ডিগ্রিতে মানে কোন নক্ষত্রে আছে, বৃহস্পতি 9 ডিগ্রি মানে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র। এই শনির নক্ষত্র কর্কটে আছে, আর কোথায় আছে, বৃশ্চিকে আছে না, শনির নক্ষত্র বৃশ্চিকে, অনুরাধা শনির নক্ষত্র না, শনির স্যার। তাহলে হ্যাঁ এখানে দৃষ্টি দিচ্ছে না। আর এই মিনে নবম দৃষ্টি দিচ্ছে, এখানেও শনি আছে না, রেবতীর আগেরটা পূর্ব উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ, হ্যাঁ, এখানে যে নবম ভাদ্রপদ। দৃষ্টি দিচ্ছে এখানে পড়ছে না, কিন্তু না স্যার। সপ্তমটায় কিন্তু সে তার নিজের নক্ষত্র পাচ্ছে না, সপ্তম দৃষ্টিতে সে কিন্তু পাচ্ছে না। ইভেন কি শনি যখন পাচ্ছে, শনি যখন দেখছে, দেখেন তৃতীয় দৃষ্টি পড়ছে, এখানে কিন্তু সেম নক্ষত্র পাবে না, শনির সপ্তম দৃষ্টিতে সে কিন্তু পাবে না, নাও পেতে পারে, নাও মানে কি পাবেই না, নাও পেতে পারে কি পাবেই না, পাবে। কোন সপ্তম ঘরে একই নক্ষত্র আছে কোনদিন সমসপ্তমে, নাই স্যার। নাই, মানে পাবে না। এইবার শনির দশম দৃষ্টি মানেও কিন্তু সে পাবে না, একই নক্ষত্র পাবে না, মানে উনি উনার নক্ষত্র পাবেন। তার মানে তখন কিন্তু বিরূপ ফল আসবে, মানে একটা আলাদা ধরনের ফল আসবে, আর এটি হচ্ছে সহজ ফল আসবে। তো এই সহজটা যদি আপনারা বুঝে নেন, তাহলে দেখবেন বিরূপটা বুঝতে, মানে বিরূপটা আগে বুঝলে সহজটা এমনি বুঝে যেতেন, কিন্তু ধরা মাত্র যদি আমরা বিরূপটায় যাই, তাহলে সহজটা না বুঝে আসি, তাহলে আমরা এই ক্লাসের কোনো মূল্যই হবে না। কিন্তু আমাদের ক্লাস কিন্তু অবশ্যই রেকর্ডেড, এটা কিন্তু পাবলিক হবে, এটা কিন্তু একটা বিশেষ বিষয় ক্লাসটা, সেই অনুযায়ী না বুঝলে বারবার বোঝার চেষ্টা করবে, মানে বসে থাকা যাবে না, এখন বসে থাকলে কিন্তু মৌক আর ছুটোতে পারবেন না জীবনে। এখন স্যার আমরা হচ্ছে একটা একটা সবাই বলি ফল স্যার। স্যার একটা একটা ফল সবাই বলি, হোক বা না হোক। হোক বা না হোক বলার আগে আরেকটু মার্ক করে নেন। রাহু দৃষ্টি দিচ্ছে 2 3 4 5, রাহুর দৃষ্টি এই পড়লো, রাহুর দৃষ্টি এই পড়লো, আর রাহুর দৃষ্টি হচ্ছে সপ্তম অষ্টম নবম এই পড়লো, আর রাহুর দৃষ্টি এই পড়লো। এই অনুযায়ী দেখে আপনাদের যে ফলাদেশটা বলবেন, ওনার জীবনে সেই ফলাদেশটা এখন ঘটছে, এই ফলাদেশটা এখন ঘটছে মানে কতদিন পর্যন্ত ঘটবে, যদি এখন ঘটে ওই ফলাদেশটা ওনার জীবনে কতদিন পর্যন্ত থাকবে, এটারও একটা প্রশ্ন রয়েছে। তার মানে এই 6 ডিগ্রি রাহু অতিক্রম করতে কতদিন লাগে, রাহু 30 ডিগ্রি সমান 18 মাস, 30 ডিগ্রি সমান 18 মাস, 18 মাসকে দিন করে ফেলবেন, তাহলে যতদিন হয় 1.5 বছরকে যতদিন হয় সেটাকে 30 দিয়ে ভাগ দেবেন, দিয়ে 6 দিয়ে গুণ দেবেন, তাহলে এই 6 ডিগ্রি রাহু যেতে যে কয়দিন লাগে, সেই কয়দিন তো সে এই একই অপরিবেশ রাহুর কারণে ভোগ করবেই। তার মধ্যে পার্থক্য কি হবে, পার্থক্য হবে সে মঙ্গলের নক্ষত্রের 2য় চরণে চন্দ্র আছে, ওই মঙ্গলের নক্ষত্র অতিক্রম করা পর্যন্ত, মানে তার ধনভাবে থাকা পর্যন্ত, ধনভাবে সে কোন চরণে আছে, 6 ডিগ্রি আমাদের কোন চরণ, প্রথমে এই জায়গায় তো লিখে নিই, 9 ডিগ্রি এখানে তো শেষ 2 চরণ শেষ চার চরণ চরণে স্যার, চতুর্থ চরণে স্যার, চতুর্থ চরণ, চতুর্থ চরণ। এখানে একটু লিখে রাখি চরণে চতুর্থ চরণ, কোথায় লিখবো, আমার তো জায়গা নেই। আচ্ছা চতুর্থ চরণে আছে, চতুর্থ চরণ থেকে সে এই 2য় চরণ, প্রথম চরণ আর 2য় চরণ তো পড়তেছে হচ্ছে উনার ইসে মকরে, তাহলে চতুর্থ আর তৃতীয়টা রাশিতে এসে হচ্ছে যাবে। ধনভাব, মানে
চতুর্থ আর তৃতীয় যে কয়দিন অতিক্রম করবে ততদিন হচ্ছে ওনার ধন ক্ষয় করবে। যখন এই প্রথম চরণ আর দ্বিতীয় চরণের উপর দিয়ে যাবে তখন ওনার জীবিকার উপর, ওনার মস্তিষ্কের উপর, ওনার গরিবের উপর যোগ্যতার উপর, ওনার যশের উপর, ওনার ব্যক্তিত্বের উপর, ওনার আসক্তির উপর প্রভাব ফেলবে না? ফেলবে না? ফেলবে স্যার। তাহলে কি হবে? সেই অনুযায়ী বলতে হবে আমাদের। তাহলে এই সময়টা প্রথম আমরা ভাগ করে নেব যে রাহু 6 ডিগ্রি সমান কতদিন। এই কয়দিনের মধ্যে দুটি চরণের দুই পার্ট আমরা না করতে পারি দরকার নেই। আমরা 2 পার্ট করার দরকার নেই। আমরা পুরো সেই কয়দিনের যে ঘটনা ধনভাবে এটি কিন্তু তার ঘটবে, এটা বলে দিতে পারবে। একই সঙ্গে ওই পঞ্চম ভাবকে নিয়ে, ষষ্ঠ ভাবকে নিয়ে আমি কিন্তু এক কথায় বলে দিছি আপনাদের। তারপরে নবম আর দশম। এইবার হচ্ছে দৃষ্টি তো রয়েছে, দৃষ্টিটুকু ওর সাথে যুক্ত করে দেবেন, শেষ। দেখেন, খুব ভেবে চিনতে বলবেন, মানে প্রথমের 1 ঘন্টা তো আমাদের রেকর্ড পাবলিশড হয়, সেই অনুযায়ী ভেবে চিনতে বলবেন যে আপনারা অলরেডি জ্যোতিষশাস্ত্রী পাশ করে বের হয়েছেন। এমন কথা যেন না আসে যে কথায় কমেন্টটা করলে, ভিডিওতে কমেন্ট না করলেও মানে ফোনটা কিন্তু আসে আমার কাছে যে কি শিক্ষা দিয়েছেন স্যার, এমন কিন্তু শুনতে হয়। সেইভাবে একটু ভেবে চিনতে গুছিয়ে তারপরে বলেন। প্রয়োজনে 5 মিনিট করে সময় নেন সবাই, স্টপ থাকুক 5 মিনিট, পাশে লেখেন। 5 মিনিটে কিন্তু 50টা শব্দ লেখা যায়। 50টা শব্দ টপাটপ টুকরো কাগজে লিখে ফেলবেন। এই যে আমরা যখন মিটিং টিটিং করি তখন আমরা কি লিখি না, নোট করি না? আপনারা একে অপরে বক্তব্য দিলে কার বক্তব্যের পাল্টা বক্তব্য দিতে হবে আমরা লিখি না? তো ওইরকম 5 মিনিটে তো আমরা 50টা শব্দ লিখে ফেলতে পারি। লিখে নিয়ে সেই 50টা শব্দ পড়বো আমরা। যখন লিখবো তখন কিন্তু আর ভুলবো না। যখন লিখবো তখন কিন্তু আমাদের ওইটির মধ্যে কোনটা কেটে দিতে হবে সেটি মস্তিষ্কে সাড়া দেবে। আর যখন লিখবেন না, খাতা কলম নিয়ে বসবেন না, তখন কিন্তু এই বৃথা চেষ্টা হয়ে যাবে ক্লাস। দেখেন, 5 মিনিট ভাবেন, তারপরে আপনারা বলেন। যদি শিখতে হয় শেখার মতো শিখতে হবে কিন্তু, মানে এর পরের এই 9টা গ্রহের গোচর তো আপনার বলতে হবে। খালি একটা বললে তো হচ্ছে না, আর একটা বলে শেষ করলে তো শিখতে পারতেছেন না। কারণ তো বললাম যে শনি, বৃহস্পতি, মঙ্গল চতুর্থে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি দেবে, অষ্টম দৃষ্টি দেবে। ওখানে তো সে তার নিজের নক্ষত্র পাবে না তখন। আরো একটা জিনিস বলে দিই আপনাদের, দেখেন খুব সহজ ভাবে বলে দিই। যেমন দেখেন, লোকটির বিবাহ অল্প বয়সে না বেশি বয়সে, মানে এরকম একটা ব্যাপার। মানুষটি আসলে আমরা কিভাবে বলবো? ধরেন আমরা হয়তো শেখাচ্ছি না, কিন্তু এখন শেখাচ্ছি না, এটা গোসল শেখাচ্ছি না, মানে উপস্থিত মাত্রায় আপনারা কিভাবে বলবেন। ধরেন এটা বলতে গেলে এমনও কিন্তু বলা সম্ভব যে রবির আগে চন্দ্র না রবির পরে চন্দ্র, রবির কাছাকাছি চন্দ্র। সম ডিগ্রিকে যদি, মানে সম সপ্তমকে যদি 30 ডিগ্রি করে নেওয়া হয়, মানে 30 বছর করে নেওয়া হয়, আর পরের গুলো যদি চক্রাকারে যায়, তাহলে ওনার বিবাহ 30 বছরের আগে না পরে, এটা একটা বলা সম্ভব। এই সেই সমচক্রকে যদি 4 ভাগ করা হয়, 4 30 120 বছর বিংশোত্তরী মতে, মানে একটি যোগ। সহজভাবে হচ্ছে, কোথায় দেখাবো আমি, এই এই রাশিচক্র একটা যোগ। তাহলে আমরা যদি এখানে শুরু করি জন্ম, মানে এখানে 0 বছর, এখানে যে 30 বছর, এখানে যে 60 বছর, এখানে যে 120 বছর, দেখতে পাচ্ছেন নাকি? অত উপরে কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার, আচ্ছা, অল্প দেখা যাচ্ছে উপরে। যদি দেখা যায়, তাহলে এইটাকে যখন এখানে আমরা ভাগ করব তখন আমরা এখানে পেয়ে যাবো না 15 বছর? পাবো না? পাবো স্যার। এই 15, এইখানে 45 পাবো না? এটাকে মুছে ফেল। 45। তারপরে এখানে গিয়ে 90 বছর পাবো না? 60 আর 75, এখানে গিয়ে 75 বছর পাবো না? আমরা কি করলাম? 30, 60, এখানে 90,
এই ঘুরে আসলে তো আবার 120, তাহলে 75 পাবো। এখানে 90 আর 15 105 পাবো না? এই আর এখানে আসলে 0 ডিগ্রিতে আসা পর্যন্ত 120 বছর, এটা পাবো না আমরা এইভাবে? এই চক্রটা পাবো না? প্রত্যেকে খাতায় আঁকান, একা একা দেখেন ভুলি কিনা, আবার জি ভুল স্যার। হচ্ছে কিনা দেখেন। এবার 5 মিনিট ভাবেন, যে মানুষটি আসছে, ওনার হয়তো আপনারা আহ, বলবেন প্রথম মাত্রই, বলে তো ওনাকে ভরকে দিতে হবে, তাহলে ওনার বয়সটা কত? প্রথম মানুষ জানতে চাই কি, যে আপনার কয় ভাই বোন, আপনার বাবা আগে মারা গেছে না, এই কে স্ক্রিন শেয়ার করলো দেখেন। টিটু দা স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, স্ক্রিন শেয়ারটা অফ করো। টিটুদা ডিউটিতে আছে। ভাবতেছেন আপনারা ভালো করে? যদি এইটার দিকে ভাবেন, তাহলে কিন্তু বলা সম্ভব যে 15 বছরে তোমার এই হয়েছে, 30 বছরে তোমার এই হয়েছে। যেমন নিউমারোলজি একটা চেইন মেনটেন করে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। নিউমারোলজি চেইন মেনটেন করে যে, যে ঘটনা 9 বছরে ঘটবে সেই ঘটনা 18 বছরে ঘটবে, সেই ঘটনা 27 বছরে ঘটবে। দশায় যেমন ওই 3 পাপ চক্রে যেমন 9 বছরে একই পাপ গ্রহ পড়ে, নিউমারোলজিতেও কিন্তু সেই 9 বছর একটা চেইন মেনটেন করে। এই ক্ষেত্রেও কিন্তু চেইনটা হচ্ছে, এটি দেখে আমাদের চেইনটা নিতে হয়। তো দশা বিচারের থেকে একদম সহজ, মানে আরো বেশি সহজ, কিন্তু আগে খালি একটু বুঝতে হবে। বেশি কঠিন করে নিয়ে নিলে হবে না, বেশি বাবা বাপনি করার দরকার নেই। আর উপরে ওই চক্রটা একটু বুঝাই দেন যে 0 15 এটা 20 ঘুরে ফিরে যে কোনো ভাবে দিতে পারেন আপনারা, এটা যে সোজাসুজি দিতে হবে তা না। এটা ধরতে হবে, যখন ধরার সময় ঘোরাতে হবে। এখানে দিলে কি দেখতে পারবেন? নিচে দিলে ধরেন এই হ্যাঁ, হ্যাঁ দেখা স্যার। যাবে। হ্যাঁ, একটা এও দেখা যোগ, যাচ্ছে একটা এখনো যোগ দেখা চিহ্ন যাচ্ছে। দেন, যোগ চিহ্ন দিয়ে এই কোনাকুনি আর একটা দেন, ওই ব্যস্ত যেমন আঁকেন এইরকম। এই এইবার হচ্ছে আপনার এখানে, আমার সব বিচার হবে চন্দ্র থেকে। তাহলে চন্দ্র আছে কোথায়? আমার এখানে। চন্দ্রের পরে এই হচ্ছে 15 বছর, এইটা হচ্ছে 30 বছর, এইটা হচ্ছে আমার 45 বছর, এইটা হচ্ছে 60 বছর, এইটা হচ্ছে আমার 75 বছর, এইটা হচ্ছে আমার 90 বছর, এইটা হচ্ছে 105 বছর, 105 বছর। আর এইটা হচ্ছে এই চন্দ্র এখানে 0 থেকে শুরু হয়েছে, তার মানে জন্মদিন থেকে, আর এখানে আসলে 120 বছর।
স্যার এইবার একটু আবার একটু বুঝিয়ে দিন স্যার এই চক্রটা। এইবার যদি এটা যদি 45 বছর হয়, চন্দ্র এখানে ধরে যদি 45 বছর হয়, ওনার বয়স কত এখন? ওখানে কত 47 নাকি? 47 রানিং স্যার। 47। তাহলে 45 থেকে শুরু করে এখানে মানে 45 থেকে শুরু করে 60 দিকে যাত্রা করেছে না? 60 দিকে যাত্রা করেছে না? তাহলে 45 থেকে 30 থেকে 45 কিন্তু এই দূরত্ব। 30 থেকে এই 1 থেকে 15 বছর পর্যন্ত এই দূরত্ব, 15 থেকে 30 পর্যন্ত এই দূরত্ব, এই 30 থেকে 45 পর্যন্ত এই দূরত্ব। তাহলে 45 মানে এই দাগ পার করে ফেলেছে না এখন? 45 থেকে পার করে ফেলে 60 দিকে উনি যাত্রা করেছে। তাহলে বয়স 47, তার মানে কি?